আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দোয়া করি যেন সবাই ভালো থাকেন নিজ নিজ অবস্থানে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আমার শরীরটা বেশি একটা ভালো না। কিছুদিন যাবৎ বলতে প্রায় 2 মাস যাবতই আমি প্রচুর পরিমাণে টেনশনে অসুস্থ হয়ে গেছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি মুন্সিগঞ্জ থেকে বলতেছি। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। বর্তমানে যে দেশের পরিস্থিতি আগের থেকে তো অনেকটা ভালো হয়েছে, বেটার হয়েছে, কিন্তু আমার সাথে অনেক কিছুই ঘটে গেছে। সেগুলো কিভাবে শেয়ার করবো বুঝতে পারতেছি না। বাট আর এমন কেউ নাই যে শেয়ার করার মতো, কারণ সবাই তো দেখছে আমাদের এখানে যে আমার সাথে কি ঘটছে। তো মানুষ দল করে এটা নিয়ে যে এত কাহিনী হইব সেটা বুঝতে পারিনি। আমরা অবশ্য দল করি নাই, কারণ আমাদের আত্মীয় স্বজনই আমাদের সমস্যাটা করছে। কারণ নিজের ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি কেউ রাজনীতি করে বা দল নিয়ে গঠন করে, তো সেখানে তো আমাদের আর কিছু করার নেই না। তো কি করার আর। এই যে এখন দেখতেছেন আমি ভোর 4টা বাজে উঠছি। 4টা বাজে একটা ঘটনা ঘটছে। আমাদের দোকান একজন রাত 4টা বাজে নিয়ে গেছে। বড় যে নসিমন গাড়িগুলো আছে ওগুলার মধ্যে করে নিয়ে চলে গেছে। তো সেই পর থেকে আমি ঘুমাইতে পারি নাই। তো ভাবলাম যে আমি শেয়ার করার মতো কাউরে পাইতেছি না যে আমি কথা বলবো বা শেয়ার করব। তো মনে হইতেছে যে আপনাদের সাথে আমি শেয়ার করি কথাগুলো, আমার একটু হালকা লাগবো। কালকে হঠাৎ করে প্রেশার এরকম পরিমাণে বাইরে গেছিলো রাত্রেবেলা। উপরেরটা হয়ে গেছিল 155, প্রায় 60-এর কাছাকাছি। নিচেরটা প্রায় 100-র কাছাকাছি হয়ে গেছিল। প্রচুর পরিমাণে ব্লাড প্রেশার বেড়ে গেছে। এত টেনশন কি নেওয়া যায়? রাজনীতি করবো, আত্মীয় স্বজন আর ভোগ করতে হইবে আমাদের, এরকম একটা অবস্থা। প্রথম যে দোকানটা ছিল আমাদের কনফেকশনারি দোকান, ওটার মধ্যে আমার শ্বশুর, ভাসুর, 2 ভাসুর ছিল, আমার হাজবেন্ড ছিল। তো 4 জনে কাজ করতো। তো সেই দোকান থেকে প্রায় 12-13 লাখ টাকার মতো মালামাল লুট করে নিয়ে গেছে। সেদিনটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করছে ওই দিনের ঘটনা আর কি। উনি যখন পদত্যাগ করছে তার কিছুক্ষণ পরে আমাদের দোকানের অবস্থা পুরো বেহাল। আমার শ্বশুরের গায়ে হাত তুলছে, প্লাস কি বলবো, দোকানে যত যা ছিল সব লুটপাট করে নিয়ে গেছে, শুধু দোকানটা খালি করে আসছিল। তো দোকানটা সরাই ফেলছে। আর দোকানের যে আলগা যে টিন ছিল, কাঠ ছিল, অনেক কিছুই তো থাকে না একটা দোকানে, তো সবগুলাই নিয়ে চলে গেছে। তো আমরা সবাই তার এই দোকানটা ভাঙা থেকে বাঁচানোর জন্য আর কি 10,000 টাকা দিছিল আমার শ্বশুর, যে তোমরা ভাইগো না, আপাতত দেখি কিছুদিন পর যাক তারপরে। কিন্তু উনি বয়স্ক মানুষ, তার কথাও শোনে নাই। তো কি করার, চলে গেছে নিয়া, 10,000 টাকা নিয়ে চলে গেছে। তো নেওয়ার পর আর ওনাদের খবর নাই। পরে যখন যায় যে দোকান ভাঙিও না, কিন্তু দেখেন যে দোকান ভাঙতেছে। কেউর কথা কেউ শোনে না। নেতা ভেতা যেটা বড় কথা, তাদের এখন সময় কি বললাম, তাদের রাজনীতি এখন আসে নাই, অথচ তারা এখন দখল করতেছে সব দিক দিয়ে, চাঁদাবাজি কও আর যেটাই কও। হাস্যকর ব্যাপারটা। যাই হোক, কি করার আর। তা আমার এখন কষ্ট লাগতেছে একটা জায়গা দিয়ে, যে মানুষ আত্মীয় স্বজন যদি রাজনীতি করে, সেখানে তার আত্মীয় স্বজনের উপর এত অত্যাচার করবো। আমরা যদি খারাপ করতাম কেউর সাথে, কেউর থেকে যদি কোনো কিছু ছিনাই আনতাম বা চাঁদাবাজি করতাম, তাহলে একটা কথা ছিল যে না, আমার শ্বশুর বা আমার ভাসুরেরা কেউ থেকে চাঁদাবাজি করে আনছে বা ছিনাই আনছে, লুটপাট করে খাইছে, ওরকম কিন্তু কিছুই না। যদি ওরকম কিছু করতো তাইলে রাস্তায় বের হইতে পারতো না, ওইখানেই মারতো সবাই। বিশেষ করে দলের মানুষ নয়, দল ছাড়া মানুষও পিটাইতো, কিন্তু কথা হলো আমরা করি নাই, তার কারণে আমাদের লুকাইতে হয় নাই।
কিন্তু আমাদের শ্বশুর বাসায়ও হামলা দিছে। আমাদের শ্বশুর বাসায় মানে টিনের ঘর যেগুলো আছে ওগুলা বড় দা দিয়ে কোবায় রাখছে, তারপরে টিভি টুবি যা ছিল সব ভেঙে ফেলাইছে, বাথরুমের দরজা বলেন মানে অনেক কিছুই ভেঙে ফেলাইছে। তো সেগুলো তো আর বলার মতো কিছু নাই, আমি ইচ্ছে করলে শেয়ার করতে পারতাম, বাট কিন্তু মনে হলো যে না শেয়ার করব, মানুষ যদি আবার কিছু বলে তখন উল্টা আমারই বলবো যে না আমি হয়তো রাজনীতি করছি তার কারণে আমার বিপদে পড়তে হয়েছে। আসলে না, আপনারা ইচ্ছা করলে যদি আমারে মানে আমার আশেপাশে যত মানুষ আছে, আমার পাড়া প্রতিবেশী সবাই জিজ্ঞেস করতে পারেন যে আমার হাজব্যান্ড কেমন বা আমার শ্বশুর কেমন। হয়তো বা আমার মানে যে আত্মীয় স্বজন আছে তাদের কথা হয়তো খারাপ বলতে পারে, কারণ রাজনীতি করলে তো খারাপ বলবই, লুটপাট করো আর যাই করো, রাজনীতি মানেই খারাপ। তো আমরা কেউ দল করতে চাই না। আমি মানে বিশেষ করে যখন ছাত্ররা যে আন্দোলন করছে তখনও আমার খারাপ লাগছে, কারণ এতগুলা বাচ্চা এতগুলা স্টুডেন্ট যখন মারা গেছে তখন মানে নিজের বুঝাইতে পারতেছিলাম না যে কি একটা অবস্থা। এখানে যদি আমার সন্তান হইতো বা আমি হইতাম বা আমার বাবা হইতো, আমার ভাই হইতো, এরকম একটা অবস্থা হলে কি হইতো। দেশের জন্য যা করছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা স্বাধীনতা পাইছি মোটেও না, এখনও সেই চাঁদাবাজি চলতেছে, মানে আগের থেকে বেশি চলতেছে। যারে পারতেছে তার ডাবাই খাইতেছে, এরকম একটা অবস্থা। না পারতেছি কেউরে বলতে, না পারতেছি সহ্য করতে, এরকম একটা অবস্থা। মানে একটা সন্তান নিয়ে যে ভালোভাবে থাকবো ওরকম না। আর আমাদের আত্মীয় স্বজন যে মানে রাজনীতি করতো, যেটাই করতো বা মানে কি বলো এটারে, মানে আমি কথার কারণে ভুলেও যেতেছি কথা, চেয়ারম্যান ছিল, তো উনি তো আর আমাদের বলে নাই যে নে এতগুলা টাকা দিছি বা এই ব্যবসাটা কর ওই ব্যবসাটা কর, লাখ লাখ টাকা কামাই কর, ওরকম তার না। আমরা নর্মালি আমাদের সংসার চলতো, এরকম একটা অবস্থা, মানে মিডল ক্লাস। আমাদের ওরকম হাই ফাই জিন্দিগি ছিল না যে, বা এই যে এরকম একটা মানে দুর্যোগের মধ্যে ছিলাম যে পলাই যেতে হইব না কি করতে হইব, নিজের উপরে হামলা হইব নাকি 2 মাস 3 মাস যে আজেরা পয়সা থাকবো, এই টাকাটা কে দিব? কেউ তো নাই, দেওয়ার মতো কে আছে? তা আমরা বললাম ওরকম তো আমাদের ইনকাম নাই। এই যে আমার ভাসুরের মানে 2টা ছেলে হয়েছে, দেন আর একটা বাচ্চা হইব। একটা ছেলে তো এতিম, কারণ ওর প্রথম মা তো মারা গেছে, তো ওই ছেলেটা প্লাস আরেকটা ছেলে, তো এখন আরেকটা বাচ্চা হইব। এই যে বাচ্চাগুলার মানে খাওয়া দাওয়ার খরচ এগুলা কোত্থেকে আসবো, ওনারও তো একটা টেনশন। মানে কি বলবো, বলার মতো আমার ভাষা নাই। যাই হোক, আল্লাহ কপালে যা রাখছে তাই হইব। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম কথাগুলো, মানে আমার মন চাইতেছিল যে আমি মানে আমার কন্ট্রোল করতে পারতেছিলাম না, যে ভিতরে এরকম একটা প্যারেশানি চলতেছিল। তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো দেখছেন আমি কত দিন যাবৎ ভিডিও দিই না, ইদানিং কয়েকদিন যাবৎ ভিডিও দিতেছিলাম, 2 থেকে 3 দিন হইব, তাও আবার শর্ট ভিডিও, ওরকমভাবে কোনো বড় ভিডিও দেই নেই যে আপনারা দেখবেন। আর আমার ওরকম ইনকাম সোর্স নাই যে আমি ইনকাম করে আলাদাভাবে খাবো বা থাকবো, তাই না? তো আল্লাহ কপালে যা লিখছে তাই হইব। যদি ভবিষ্যতে কোনো ইনকাম হয়, ইনকামের কোনো কাজ বা করতে পারে, দোয়া করবেন সবাই। আজকে আমি মানে অনেক কথা বলে ফেলাইতেছি, মানে যেগুলা বলার মতো না, তারপরও সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমারে। আমি এতটুকু বলতে চাই, কোনো যেই দলই আসুক, চাঁদাবাজি দুর্নীতি এগুলা যেন না হয়। বয়স্ক লোকের গায়ে যে হাত তোলা এগুলা আমার অন্তত পক্ষে পছন্দ না। যে দলই হোক, যে দলই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা জাতীয় পার্টি হোক, জামায়াত হোক, যে দলই হোক, এই যে এরকম দুর্নীতি বা চাঁদাবাজ মানে এই যে মানুষের হয়রানি করতেছে, মাইরা ফেলাইতেছে, এগুলো আমার কাছে অন্তত পক্ষে সহ্য করার মতো না। আমি এতদিন মানে কি পরিমাণে যে কষ্ট নিয়েছি, আমার নিজের থেকে কষ্ট লাগছে বেশি, মানে যে বাচ্চাগুলো মারা গেছে, যে স্টুডেন্টগুলো মারা গেছে, তারপরে যে এই যে বন্যার কবলিত যে হইল মানুষগুলা, তার জন্য যে আমি কি পরিমাণে আল্লাহর কাছে প্রে করছি মানে ধারণার বাহিরে। আমি এতদিন ভিডিও শেয়ার করি নাই, কারণ আমার মনের অবস্থা ভালো না, কারণ আমার কেউর দুঃখ কষ্ট এগুলো সহ্য হয় না। এই যে বাংলাদেশের অবস্থা এরকম একটা পর্যায়ে চলে গেছিলো,
মানে চিন্তা করতেছিলাম যে এই মানুষগুলো, এই বাংলাদেশ যদি দেউলিয়া হয়ে যায়, বা এই যে বন্যার মধ্যে যে এতগুলো মানুষ হঠাৎ করে মানে পানির কবলে পড়ছে, এগুলার মানে আমার চিন্তা করলে মাথা নষ্ট হয়ে যায়। আর আমার একটা দুর্বলতা আছে যে আমি একটু টেনশন করলে অবস্থা খারাপ হয়ে যায়। কি করার আছে, মানে এটা আমার দুর্বলতা। আমি শেয়ার করতে চাই না, তারপরেও শেয়ার হয়ে যায়, কারণ আমার বললাম এটা বদ অভ্যাস। কেউর কাছে শেয়ার না করলে ভালো লাগে না, ভাব মানে পেটের ভাত হজম হয় না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।